এখানে কি দিয়েছে দেখো, 1 থেকে n অবধি দিয়ে দিয়েছি। n ফ্যাক্টরিয়াল মানে তো আমরা জানি, n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n, ঠিক আছে, n, n-1, n-2 এইভাবে চলতে থাকবে, তাই তো। ডট 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 3 2 একই কি থাম। মনে হয় 5 এর ফ্যাক্টরিয়াল লিখলাম, তার মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ, তাহলে এইভাবে হচ্ছে 5 এর ফ্যাক্টরিয়াল। মানে শুরু হবে 5 দিয়ে, তারপর এক এক করে কি হবে, কমবে। তার মানে n-1, তারপর n-2, n-3 এইভাবে এসে কোথায় এসে থামবে, 1। তো এখানে তোমাকে দিয়ে দিয়েছে, অঙ্কটা দিয়েছে 14 ফ্যাক্টরিয়াল -13 ফ্যাক্টরিয়াল -12 ফ্যাক্টরিয়াল, এটার ভ্যালু বের করতে হবে। তো এটার ভ্যালু যদি বের করতে হয়, ওকে, চলে আসি। আমি 14 ফ্যাক্টরিয়ালকে কি লিখতে পারি, 14 ইন্টু 13 ইন্টু 12, 12 গিয়ে থেমে গেল। কেন, এখানে এই তিনটের মধ্যে সবচেয়ে ছোট কোন ফ্যাক্টরিয়াল আছে, 12 ফ্যাক্টরিয়াল। তাহলে 14 গুণ 13 ইন্টু কত, 12 ফ্যাক্টরিয়াল, মানে 12 11 এইভাবে লেখার দরকার। এটা আমি কোথায় গিয়ে থামবো, 13 ইন্টু কি 12 কি মাইনাস এখানে কি 12 কি। তাহলে এই তিনটের মধ্যে থেকে কমন যাচ্ছে কি, 12 ফ্যাক্টরিয়াল কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 14 গুণ কত, 13 মাইনাস কত, 13 আর মাইনাস কত, 1। এটা পুরোটা কমন নিয়ে নিয়েছি মানে 1। তাহলে 14 গুণ 13 হচ্ছে 182 মাইনাস 13 মাইনাস 1। ওকে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে এখানে, 182 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 168। এবার অপশন কি কি আছে একটু দেখতে হবে, অপশন কি আমাকে দিয়েছে। অপশনে দিয়েছে, তো অপশন দিয়েছে, অপশনগুলো একটু লিখি, লেখার দরকারও নেই। তোমার এখানে পেয়েছে 12 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 168, তো হ্যাঁ, তুমি এই অপশনটা দেখো, এই অপশন কি লেখা আছে, এই অপশনে লেখা আছে 14 গুণ 12 ইন্টু কি, এটাই হবে অ্যান্সার। কারণ 14 আর 12 গুণ করলে কত হবে 168। ওকে, আর এখানে কি আছে 12, তাহলে ওরা অ্যান্সার কি করবো, কোনটা কি করবো, এরটা হবে অ্যান্সার। তাহলে আমাকে এখানে লেখা ছিল 14 ফ্যাক্টরিয়াল, 13 ফ্যাক্টরিয়াল, 12 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি 14 ফ্যাক্টরিয়ালটা কি লিখলাম, 14 গুণ 13 গুণ কত, 12 থেকে গিয়ে থামলাম কেন, প্রত্যেকটার মধ্যে 12 ফ্যাক্টরিয়ালটা পাবো। তারপর 12 ফ্যাক্টরিয়াল কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 14 গুণ 13, এখানে 13 আর এটা পুরোটা কমন নিয়েছি মানে 1। তাহলে এটা ক্যালকুলেশন করে থাকবে 12 ফ্যাক্টরিয়াল 1 ইন্টু 160। এবার অপশন দেখবো, অপশন থেকে পেয়ে যাবো কোনটা ঠিক আছে। চলে আসি পারমুটেশন। দেখো পরের অঙ্কটা 2 নম্বরটা পারমুটেশন দিয়েছে। কি দিয়েছে, পারমুটেশন আমরা কিভাবে বের করব, বুঝলি। পারমুটেশনটা কি আছে, 5p2, তাই তো, তাহলে 5p, তাহলে উপরে লিখবো হচ্ছে 5 এর ফ্যাক্টরিয়াল, কার ফ্যাক্টরিয়াল লিখবো, নিচে লিখবো হচ্ছে 5 আর 2 বিয়োগ করলে কত, 3 এর ফ্যাক্টরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টরিয়াল, ইন্টু কত ফ্যাক্টরিয়াল, 2 এর ফ্যাক্টরিয়াল, সরি ইন্টু 3 এর ফ্যাক্টরিয়ালই হবে, শুধু বিয়োগটাই হবে, হ্যাঁ ওটা কম্বিনেশন চলে গেছে। ওকে, তাহলে উপরে লিখলাম কি 5 এর ফ্যাক্টরিয়াল, নিচে লিখছি 5 আর 2 বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে, তাহলে আমরা এটাকে করতে পারি কি, তার মানে লিখবো কি 5 এর ফ্যাক্টরিয়াল মানে 5 গুণ 4 গুণ কত, 3 এর ফ্যাক্টরিয়ালে গিয়ে কি করবো, থেমে যাবো, কারণ নিচে কি আছে আমার 3 এর কি, তাহলে এটা কাটাকাটি হবে, 4 5 কত হয়ে যাবে। এটা হচ্ছে পারমুটেশন, কম্বিনেশনের আলাদা, কম্বিনেশন তো আগের দিন দেখিয়েছিলাম। চলে আসি 3 নম্বর একটা, নাম্বার 3। নাম্বার 3 টা পাশেই লিখছে, কি আছে এখানে নাম্বার 3 তে, এন পি 3 এটা আছে তো, ওকে, এটা আছে 9240। তাহলে উপরে কি লিখবো আমি এটাকে, n ফ্যাক্টরিয়াল, নিচে লিখবো n মাইনাস 3
পাঁচ থেকে 2 বিয়োগ করে লিখেছি এটা, তাই তো 3 হয়েছে তো, এখানে লিখবো n মাইনাস কি ইকুয়াল টু 9 টু 4। এবারে n ফ্যাক্টরিয়ালটাকে আমি কিভাবে লিখতে পারি? ওই n ইনটু n মাইনাস 1 n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 দিয়ে থেমে যাবে। কেন নিচে আছে 3 আছে তাই, তাহলে এটার এটা কি হবে? কেটে যাবে, তাহলে 9240। তাহলে 9240 এর মধ্যে 9240 এর মধ্যে পরপর তিনটে সংখ্যার গুণফল রয়েছে। পরপর কটা সংখ্যার গুণফল আছে? তিনটে সংখ্যা, একটা n, একটা n মাইনাস 1, একটা কি, তাহলে তো বোঝা যাচ্ছে পরপর তিনটে সংখ্যা, তাই তো? তাহলে 9240 এর মধ্যে পরপর তিনটে সংখ্যার গুণফলের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে কি n। ওকে, তাহলে 9240 কে আমি ব্রেক করি, ভাঙি, মানে উৎপাদকে ভাঙি, 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 4620, আবার লিখে করছি 2310, দিয়ে করছি 1155, তাই তো? 5 দিয়ে করছি 2 3 1, 3 দিয়ে করছি কত হলো, 3 সাথে 21 7 1। তবে পরপর তিনটে সংখ্যা কি করে বের করব? তার মধ্যে একটা শূন্য অবস্থান থাকবে, কি থাকবে? তাহলে 5 দুগুণে কত, 10 দুগুণে কত, একটা সংখ্যা ধরলাম 20, ওকে, আর একটা সংখ্যা 3 সাথে কত, 21, 11 দুগুণে কত, তাহলে পরপর তিনটে সংখ্যা পেলাম না, 20 21। তাহলে এই তিনটে গুণ করলেই তো এটা আসবে, তাহলে আমি বলতে পারি এটা কি 22 গুণ 21 গুণ কত, এটাই ইকুয়াল টু 9240। তাহলে এটাকে বোঝানো হবে, কারণ n হচ্ছে 22, n মাইনাস 1 মানে কত 21, n মাইনাস 2 মানে কত 20, তাহলে n এর ভ্যালু কত? তাহলে দেয়ারফর n ইকুয়াল টু কত 20। এখান থেকে এমন তিনটে সংখ্যা খুঁজে বের করতে হবে যে পরপর তিনটে সংখ্যার গুণফল হবে 9240। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি 7 11 77 করলেন না কেন? আসতেই পারে। তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কার কিউবের কাছাকাছি আছে, মানে এটা তিনটে সংখ্যা তো, কার কিউবের কাছাকাছি আছে এরকম চিন্তা করো। 20 কিউব কত 8000, 21 কিউব কত 9261, তাই তো? কিউব মানে কি, আমি যদি এখানে তিনটে কিউব করি তার মানে একটা বুঝতে পারছি একটা সংখ্যা 20 হবে, একটা সংখ্যা কি হবে 20 হবে, কেন যেহেতু এখানে কি আছে শূন্য আছে, তাই তো? তাহলে 20 যদি হয় আর একটা সংখ্যা পেলাম কত 21, অটোমেটিক্যালি এখান থেকে 20 বের করার চেষ্টা করবে, 5 গুণে 10 10 গুণে কত 20 হলো। তাহলে 20 20 পরের সংখ্যাটা কত, 9 19 হতে পারে, 9 কি 21 হতে পারে, তাহলে পরপর তো তিনটে সংখ্যা হতে হবে, 3 সাথে 21 হবে, 11 দুগুণে কত 22। ওকে, 4 নম্বর প্রবলেমটা পড়ো, কি আছে 4 নম্বর প্রবলেমটা, কেউ একজন পড়ো, আপনারা বোঝাতে সুবিধা হবে। There is a 7-digit telephone number with all different digits. তার মানে এটা বুঝে গেলে যে তোমার মনে করো তোমার টেলিফোন নাম্বার আছে 7 digit 7টা ডিজিট, এবং 7টা ডিজিটই হচ্ছে আলাদা। different digit, আলাদা মানে কি 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 হতে পারে, 9 0 9 1 9 2 9 3 9 4 9 5 9 6 9 7 9 8, এত এই ডিজিট গুলোর মধ্যে যে কোনো ডিজিট ইউজ হবে, কিন্তু সেই ডিজিটটা ডিফারেন্ট হতে হবে। ডিফারেন্ট মানে বুঝতে পেরেছো? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10টা ডিজিট। এবার তোমার ফোন নাম্বারটা কটা ডিজিটের ফোন নাম্বার বলেছে? 7 digit। আমি 7টা খালি বক্স করে দিলাম, কটা বক্স করে দিলাম? 1 2 3 4 5 6 7 হয়ে গেল 7টা বক্স। আর কন্টিনিউ করো, কি বলছে? If the digit at extreme right and extreme left are 7 and 6, 5 and 6 respectively. ব্যাস, মানে মনে বলে দিয়েছে যে আমার এক্সট্রিম রাইট কোনটা, এটা তো হ্যাঁ, এক্সট্রিম রাইটে কোন নাম্বারটা থাকবে? 5 বলেছে যে এক্সট্রিম লেফট হচ্ছে 5, না এক্সট্রিম রাইটে কে, রাইট হচ্ছে 5, লেফট 6। লেফটে 6, তাই তো? তাহলে আমার রাইটের ঘরটা বলে দিয়েছে নাম্বার 5, আর লেফট এক্সট্রিম লেফটে থাকবে কি
বুঝেছে? তাহলে এই দুটো নাম্বার তোমাকে চুজ করেই দিয়েছে ওরা। আমার বলছে এক্সট্রিম রাইটে থাকবে 5, মানে একদম ডান দিকে থাকবে 5, একদম বাঁ দিকে থাকবে কি? ওকে, এবার তোমার কটা ঘর ফাঁকা আছে? এবারে 5টা 5টা। তাহলে আমার তো এই দুটো ডিজিট ব্যবহার হয়ে গেছে, হ্যাঁ তাহলে পড়ে আছে কটা ডিজিট? 5টা কটা পড়ে আছে? 5 আর 6 ইউজ হয়ে গেছে। তাহলে 8টার মধ্যে যে কোনো একটা ডিজিটকে তোমার এই ঘরে বসবে, 9 0 বসতে পারে, 9 1, 9 2, 9 3, তাই তো? তাহলে মানে এই ঘরটা আমার কটা ওয়ে খোলা আছে? 8টা। মানে আমি 8টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট এখানে পুট করতে পারবো। ওকে, তাহলে যে কোনো একটা ডিজিট যদি এখানে পুট করে ফেলো, তাই তো? তাহলে তোমার তো একটা ডিজিট এখানে ইউজ হয়ে গেল। তাহলে এখানে কটা ওয়ে খোলা থাকলো? 7টা ওয়ে খোলা থাকলো। ওকে, ঠিক একইভাবে এখানে কটা ওয়ে খোলা থাকলো? 6টা ওয়ে। এখানে কটা ওয়ে খোলা থাকলো? 5টা ওয়ে। এখানে কটা ওয়ে খোলা থাকলো? 4টে ওয়ে। ওকে, মানে তুমি 8টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিটকে এখানে বসাবে। সে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, একটা ডিজিটে তো বসবে। তাহলে 8টা ডিজিটের মধ্যে যে কোনো একটা বসবে। হ্যাঁ এবার যে কোনো একটা ডিজিট যদি বসে যায় এখানে, তখন তো একটা ডিজিট কমে গেল। হ্যাঁ তখন 7টা 7টার মধ্যে থেকে যে কোনো একটা বসবে, তারপর 6টার মধ্যে থেকে একটা বসবে, 5টা 4টে। তাই এই দুটো জায়গা ফিক্স। তাহলে এদেরকে গুণ করলে যতগুলো হবে সেটাই হচ্ছে এতগুলো ওয়ে তৈরি হবে। 5 গুণ কত? তাহলে গুণ করলে যেটা হবে সেটাই আনসার। 4 5 কত? 20, 6 20, 120কে 7 দিয়ে গুণ করলে 840, তাই তো? 840 গুণ কত? 8 8 সাথে গুণ হয়ে গেছে। 4 32, 64 আর 3 কত? 6 7 2 7 তাহলে এতগুলো ওয়ে তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি এখানে কেন গুণ চিহ্ন দিলাম, তাই না? যোগ চিহ্ন না দিয়ে গুণ চিহ্ন কেন দিই? প্রথম প্রশ্ন হচ্ছে আমার 8টা ভাবনা এসছে না এর মধ্যে, 9 0 আসবে, 9 1 আসবে, 9 2 আসবে, তাই তো? যদি 0 এখানেও আসতে পারে, 0 আবার কোথায় বসতে পারে? আমি তো 0 এখানে ভেবেছিলাম, এখানে 0 বসিয়ে দিলাম, তাই তো? আরেকজন বললো না স্যার আমি এখানে 0 বসাবো না, এখানে 1 বসাবো, তাই তো? আরেকজন বললো না স্যার এখানে 2 বসাবো। তাহলে তার ভাবনা কটা আসছে? 8 জনের 8টা ভাবনা আসছে না? এবার 8টা ভাবনা থেকে পরের ঘরটায় যখন আসবে তখন কিন্তু 8টা ভাবনা থেকে কটা ভাবনা চলে আসবে? 7টা 7টা। মানে কেউ যদি এখানে 1 বসে, এখানে কি ছিল? এখানে যদি কেউ 0 বসে, এখানে কি? এখানে যদি কেউ 3 বসায়, এখানে বসাবে কি? 2। আবার কেউ 2 বসালে কি? 3। আরো তো ডিজিট আছে। তো এইভাবে ভাবনাগুলো করতে গেলে 7টা কত হয়ে যাবে? 56। মানে এতগুলো ভাবনা তৈরি হবে, সেটা গুণ চিহ্ন হবে। এবং অনেকগুলো ভাবনা হতে পারে, অনেকগুলো ডিজিট আছে তো। তো এইভাবে ভাবনা অনেকগুলো আসতে পারে। তাহলে স্যার আমরা এখানে 10টা ডিজিট লিখেছি কিন্তু এখানে 7টা ডিজিট কোনটা? এখানে বলো না देयर इज এ 7 ডিজিট। তোমাকে তোমার টেলিফোন নাম্বার মনে করো 8টা নাম্বার আছে, 8টা নাম্বারই ডিফারেন্ট হতে হয়। তাহলে 8টা নাম্বারই যদি ডিফারেন্ট হয় মানে একই নাম্বার ইউজ করা যাবে না। একবার এখানে 6 বসে গেছে, এখানে 5 বসে গেছে, আর এখানে 6 আর 5 বসবে না। তাহলে 6 আর 5 বাদ দিয়ে আর কি কি ডিজিট বসতে পারে? বাকি 0 1 2 3 4 7 8 9, তাই তো? তাহলে তুমি এই ঘরটা যখন চুজ করলে, তাহলে তোমার মাথায় কটা থাকবে? কটা? 8টার মধ্যে থেকে একটা বসিয়ে দেবে। তারপরের ঘরটা যখন বসাতে যাবে তখন কটার মধ্যে থেকে বসাবে? ঠিক আছে 7টার মধ্যে চুজ হবে। এই হচ্ছে এটা হচ্ছে কোনো নাম্বার কি দ্বিতীয়বার বসবে না, রিপিট হবে না। এবার যদি বলে সব নাম্বারই রিপিট হবে, সব নাম্বারই কি রিপিট হবে? ভালো করে শোনো, তাহলে সব নাম্বারই রিপিট হবে মানে আমি এখানে কাকে বসিয়ে দিয়েছি? 5 6। তাহলে আমি এখানে কত করে লিখি? সব নাম্বারই রিপিট হবে। সব নাম্বার মানে আমি এখানে 6 লিখতেই পারি, বুঝতে পারলেন? এখানে 5 লিখতে পারি, এখানে 0 লিখতে পারি। তখন আমার কটা করে ওয়ে থাকছে প্রত্যেকটা ঘরে? 10টা করে। তখন কোনো ওয়ে কিন্তু কমবে না। বুঝেছো কি বললাম? হ্যাঁ, তখন এখানে প্রত্যেকটা ঘরেই কত করে লিখি? 10। তখন 5 ইউজ হবে, 6 ইউজ হবে। তখন আমার কটা করে ওয়ে খোলা থাকছে? আমি যেখানে 0 নিই, 10টা ওয়ে, আমি যেখানে 0 নিই এখানে 0 নিতে পারবো। তাহলে আমার কাছে কটা ওয়ে খোলা থাকে? 10টা ওয়ে। যদি তখন আমার স্যার কি গুণ করতে হবে? হ্যাঁ গুণ তো করতেই হবে। এরা যদি ডিজিট যদি আমি কি করি রিপিট করি, আর যদি রিপিট না হয় তাহলে ওই দুটো বাদ দিয়ে যে কটা ওয়ে। 5 নম্বরেরটা কি বলেছে? In 5 নম্বর হচ্ছে in how many different way can the letters of the word I N H A L বলো লেটারটা কি আছে? আই
N হ্যাঁ N এন H A L E ইনহেল, তাই তো? হ্যাঁ মনে করো বলছি এটাকে আমি কত উপায়ে সাজাতে পারি, এই ওয়ার্ডটাকে আমি কত উপায়ে সাজাতে। প্রথমে আগে বলে নি এখানে যে কটা লেটার ইউজ হয়েছে, ছটা 6টা লেটার ইউজ হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে 6 ফ্যাক্টরিয়াল বলে দেবো। আচ্ছা এখানে কোনো লেটার রিপিট ইউজ আছে? না তাহলে কিচ্ছু করা যাবে না। তাহলে 6 ফ্যাক্টরিয়াল মানে কি? 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ, তাহলে গুণ করলে কত হয়? গুণ করবে 720, তাহলে কত হয়ে তৈরি হবে? 720। কারণ আই এখানেও থাকতে পারে, আই এখানেও থাকতে পারে, আই এখানেও থাকতে পারে, এখানে প্রত্যেকটা জায়গাতে আই যে কোনো জায়গায় থাকতে পারে। হ্যাঁ হ্যাপাজার থাকতে পারে তো। তোমাকে যদি বলা হয় 1 2 3 দিয়ে কটা সংখ্যা তৈরি করতে পারে, এখানে কটা সংখ্যা লিখেছি? তিনটে সংখ্যা লিখেছি মনে করো 4 5 6 দ্বারা কটা সংখ্যা তৈরি করতে পারে? 4 1 3 দিয়ে কটা সংখ্যা তৈরি করতে পারে? সঙ্গে সঙ্গে আমি কটা লিখেছিলাম? 4 1 2 কটা লিখেছি? সঙ্গে সঙ্গে 3 এর ফ্যাক্টরিয়াল মানে কত? 6টা তৈরি হবে। 4 1 2, 4 2 1, 2 1 4, 2 4 1, তাই তো? 1 2 4 1 4, কটা তৈরি হবে? ছটা সেমনি এখানে কি 6টা আছে, তা 6টাকে এদিক ওদিক সাজাতে গেলে আমরা কত উপায় সাজাতে পারবো? 6 ফ্যাক্টরিয়াল 700। 6 নম্বরেরটা সেম আছে, 6 নম্বরের 6 নম্বরের ওয়ার্ডটা কি আছে? কি আছে 6 নম্বরের ওয়ার্ডটা বলো, স্পেলিং বল। এ আর এম ও ইউ আর, ইউ আর, তাহলে এ আর এম ও ইউ আর, ওকে। তো করতে এসেছি ভাবে এখানে ভালো করে খেয়াল করো, এখানে আর কবার ইউজ হয়ে গেছে? হ্যাঁ দেখে নিচ্ছি তুমি আগে নাম্বার অফ লেটার কতগুলো আছে আগে 6 ফ্যাক্টরিয়াল করে দাও, 6 ফ্যাক্টরিয়াল করে দাও। এবার যেহেতু আর আমার দুবার রিপিট আছে, রিপিট আছে না? আর কোন লেটার কি রিপিট আছে? সঙ্গে সঙ্গে 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দাও। কত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম? 2 এর ফ্যাক্টরিয়াল। কেন 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম? যেহেতু আর এখানে কবার ইউজ আছে? দুবার। তাহলে সঙ্গে সঙ্গে হলো কি 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা তো একটু আগেই বললাম গুণটা 300 কত? 720 কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 300। তাহলে এখন 100 হবে কত? 360। তোমারটা করে যাবে, একই আছে, আচ্ছা করে নিই তো সেম আছে, ঠিক আছে। পাও 7 নম্বরটাও সেম আছে, ওকে। 8 নম্বরটায় চলে আসে। আট নম্বরটা কি আছে? In how many ways the letter of the word S T R E S S এস টি R E S S আর ই এস এস, একই সেম। এখানে নাম্বার অফ লেটার কতগুলো আছে? ও 6টা, 6 ফ্যাক্টরিয়াল, ওকে। কোন লেটার কি রিপিট আছে? এস কমন আছে, 3বার আছে, তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, ওকে। কি দিয়ে ভাগ করব? তাহলে অ্যান্সার হবে একটুকে 720 বাই 6, তার মানে 120 হবে। ঠিক আছে, মনে করো লেখা থাকলো স্পেলিং, মনে করো এম এ ভি ও এম ও এম এম, একে কত উপায় সাজাতে পারো? তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে উপরে কি লিখলাম? এম কি আছে? এম কবার আছে? তাহলে লিখবো কি নিচে? ইনটু, আবার কি আছে? ও কবার আছে? তাহলে ইনটু কি 2 এর, আর কি রিপিট আছে কিছু? এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই আছে। আর এখানে তোমার এম আছে 3বার, ও আছে কবার? তাহলে এত উপায় আমি সাজাতে পারি। তাহলে এখানে 3 এর ফ্যাক্টরিয়াল করলাম, মানে এখানে এস কবার আছে?
9-10টা নিজেরা করে নেবে। চলে আসি 11 নম্বরের, 9-10 করে নেবে। 11 নম্বরেরটা কি আছে? কি বলেছে বলো তো? In how many ways can the letter of the words A double S A double S A A double S I double S I N A হ্যাঁ N A N A T I N T I ওকে। আমি কি বলেছি, এটাকে কি করতে হবে? that is the all A's are together. অল এস আর টুগেদার, মানে এস গুলোকে আমি একই সঙ্গে বসবে, তাই তো? তাহলে এস গুলো আমার একই সঙ্গে কি বসবে, মানে আমার এই 4টে এস এর জন্য একটা সিট আনলেই হবে। আমি ডেকোরেটরের কাছে গিয়ে বললাম যে আমার এস দের জন্য এমন একটা সিট দিন যেন একটা সিটেই এসটা বসতে পারে, তারা বসতে পারে। তাহলে সিট সে কটা দেবে? একটাই দেবে, একটাই সিট দেবে, একটাই, যেখানে 4জন এসে কি বসে যাবে, তাই তো? ওকে, এবার এদের জন্য পার্টিকুলার কি থাকবে? সিঙ্গেল সিট থাকবে। যেই সিঙ্গেল সিটে কে বসবে? এ বসবে। এটা কে বসবে? এ। এরা তো একসঙ্গে বসবে না, সে এদিক ওদিক হতে পারে, চেঞ্জ হতে পারে, ও নিয়ে চেঞ্জ হচ্ছে ইম্পর্টেন্ট না, কিন্তু এদের সিট গুলো কি হবে? আলাদা হবে। শুধু এস এর সিটটা কি হবে? এরা একসঙ্গে কি, তারপর কি কে আছে, আর আই আছে, আর কে আছে? এন, আর কে আছে? এ, তারপর কি আছে? পি, তারপর আই, ও। তাহলে কটা সিট দেবে তোমাকে? কটা চেয়ার দেবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে উপরে লিখবে 10-এর কি? এতে বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো নাকি না? হ্যাঁ, তাহলে এটা তো একটা সিটি কাউন্ট, মানে আমি ধরে নিলাম এটা একটাই সিট, একটাই সিট। ওকে, বুঝে গেছো তো? তাহলে কটা সিট আনতে হবে? 10টা। এবার বাদ, এ কটা আছে? 3টে ফ্যাক্টরিয়াল। এস কে কিন্তু বলবো না, কিন্তু এস 4টে আছে, আমরা তো একসঙ্গে বসে গেছে, বুঝে গেছো তো? কিন্তু এদের জন্য তো আমার 3টে সিট আনতে হয়েছে, সেই জন্য কি 3টে ফ্যাক্টরিয়াল কি করতে হবে? ভাগ। আর কোনটা রিপিট আছে? আই আছে। আর কি রিপিট আছে? এন কটা আছে? Okay? তাহলে এটাকে কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে কাটাকাটি করি। তাহলে উপরে হবে 10-এর ফ্যাক্টরিয়াল, নিচে হবে 3-এর ফ্যাক্টরিয়াল ইন্টু 2-এর ফ্যাক্টরিয়াল ইন্টু, তাহলে লিখবো কি? 10 গুণ 9 গুণ 8 গুণ 7 6 5 4, 3-এর ফ্যাক্টরিয়াল গিয়ে থেমে গেলাম। কেন 3-এর ফ্যাক্টরিয়াল? নিচে কি আছে? আর 2-এর ফ্যাক্টরিয়াল করলাম 2 গুণ 1 2 গুণ, তাহলে এটা কি হলো? 2 দুগুণে কত? 4ও কেটে গেল। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। করি। 5 6 30, তাই তো? 3 সাথে 210, 210 আর 10 গুণ করলে হচ্ছে কত? 2100, তাই তো? 2100-কে গুণ করতে হবে 72 দিয়ে। অনেক বড় সংখ্যা হবে, এবার কি 4। ওকে, 0 0 7 15 120। আচ্ছা অপশন 1200 এতগুলো লিখে দিই। হ্যাঁ, কোন এটা? তুমি মনে করো 3-এর ফ্যাক্টরিয়াল অব্দি কেন গেল? তুমি 3-এর ফ্যাক্টরিয়াল অব্দি লেখার দরকার নেই, তুমি কি লেখো? 3 গুণ 2 গুণ কত? তাহলে এটাও তো তোমার লিখতে হতো কি? 3 গুণ 2 গুণ কত? তাহলে এটা তো সে কেটেই যাবে। ব্যাপারটা বলছো না? বলছো। মনে করো তোমার উপরে লেখা আছে 10-এর ফ্যাক্টরিয়াল, নিচে লেখা আছে 6-এর ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে 10 গুণ, ঠিক আছে, 9 গুণ 8 গুণ 7, এরপর তো থেমে যাবে, কারণ 6-এর ফ্যাক্টরিয়াল 6-এর ফ্যাক্টরিয়াল কেটে যাবে, মানে এরপর তো 6 5 4, এটাও নিচে যায় আসবে, উপরেও তাই আসবে। বুঝছো কি বললাম? 12 নম্বরের এটা।
করি। গল্পটা কি বলেছে? How many different signal can be? মনে করো 8টা কালারের সিগন্যাল আছে। কটা কালারের সিগন্যাল আছে? 8টা। লাল, নীল, হলুদ, সবুজ, এরকম কি কটা কালারের সিগন্যাল আছে? 8টা। কিন্তু তোমার সিগন্যাল পোস্টে 5টা আছে। কটা লাগানো আছে? 5টা, মানে টোটাল ধরে নাও 8টা কালার আছে। টোটাল কত? টোটাল আউটকাম কত আছে? কিন্তু তোমার সিগন্যাল পোস্টে কটা কালার ইউজ হবে? কটা ইউজ হবে? 5টা ইউজ হবে, হ্যাঁ কি না? তাহলে 8টার মধ্যে থেকে তুমি কটাকে চুজ করছো? কটা কালার? তাহলে 8C5, এটা বুঝতে পেরেছো কিনা? 8টার মধ্যে থেকে চুজ করছো কটাকে? তাহলে 8টা কম্বিনেশন করছো কটা? এটা কম্বিনেশন আছে, পারমুটেশন। এবার মেন কথা, এই 5টা কালার তো নিজেদের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মনে করো তুমি উপরের আলোটা রেড রেখেছো, এটা ইয়েলো রেখেছো, এটা গ্রিন রেখেছো, এটা ব্লু রেখেছো, এটা মনে করো ভায়োলেট রেখেছো, তাই না? এবার ভায়োলেট বলতে উপরেরটা তো ভায়োলেট হতে পারে, এটা তো ভায়োলেট হতে পারে। তাহলে এদের 5টার মধ্যেও তো এরা কি করতে পারে? এই 5টা কালারও কি নিজেদের মধ্যে কি রিপিটেশন হতে পারে। তাহলে ইনটু 5 ফ্যাক্টরিয়াল। কি বললাম বুঝতে পেরেছো না বইয়ে? যে তোমাকে বলে 3টে কালার ইউজ করতে বললাম, রেড, গ্রিন, ভায়োলেট আর কি হলো, তাই তো? 3টে ইউজ করলে তো। হ্যাঁ, তাহলে প্রথম ঘরটা রেড, তারপরটা ভায়োলেট, তারপর কি? তাহলে প্রথম ঘরটা বললো ভায়োলেট আমি থাকবো, এই ঘরটা রেড থাকলো, এই ঘরটায় কি থাকবে? আমি 3টে দিয়ে বোঝাচ্ছি, 5টা দিয়ে না, বুঝলে? আবার এই ঘরটায় কি থাকতে পারে? ইয়েলো, এটা কি থাকতে পারে? ভায়োলেট, এটা কি থাকতে পারে? আবার এই ঘরটায় কি থাকতে পারে? প্রথমটা রেড থাকতে পারে, তারপরে পরে ইয়েলো থাকতে পারে, তারপরে পরে কি থাকতে পারে? এরকম ভাবে 6টা উপায় সাজানো। আবার দেখবে প্রথম ঘরটায় ভায়োলেট, তার ঘরটা ইয়েলো, তারপর ঘরটা কি, তারপর এরকম সাজানো নেই আছে। তারপর এই ঘরটায় কি হলো? ইয়েলো, এই ঘরটায় রেড, এই ঘরটা কি? তাহলে কটা উপায় সাজানো? তাহলে 3টে কালার মানে 3-এর ফ্যাক্টরিয়াল করলেই তো হবে। 3 গুণ 2 গুণ কত? বা এদের কালার গুলো তো বিভিন্ন সিগন্যালে থাকতে পারে, যে প্রথমে সেকেন্ডে থাকে, ওকে? তাহলে সেই জন্য এখানে কটা আছে? 5টা। তাহলে 5টাও তো বিভিন্ন জায়গায় উপায় ঘোরাফেরা করতে, সেই জন্য কি 5-এর factorial। ঠিক আছে? আমরা 5 বন্ধু বা 3 বন্ধু মিলে হয়তো কোনো জায়গায় গেলাম, তাই তো? কোনো জায়গায় গেলাম, তাহলে 3 বন্ধু অনেক ভাবে সিটটাকে পরিবর্তন করে। 3টে সিট, মানে 3টে রিজার্ভেশন করেছো, ঠিক আছে? এ বলে আমি এই সিটে বসবো, ওই সিটে বলে, আবার বলে না আমি, আরেকজন বলবো কি আমি ওই সিটে বসবো। তাদের মধ্যে সিটের মধ্যে কি হবে? চেঞ্জ হতে পারে। কেউ হয়তো জানলার সিট পেয়েছে, কি অতক্ষণ জানবে, ঠিক আছে আমি আবার জানলাম, না আমি জানলাম, বন্ধু তুমি কি চেঞ্জ করতে থাকছে, জায়গাও চেঞ্জ হচ্ছে। তো এখানেও ঠিক 5টা সিগন্যালের মধ্যে জায়গা চেঞ্জ। আর 8C5 কেন নিয়েছি? 8টা কালারের মধ্যে থেকে 5টা চয়েস। ওকে, তাহলে 8C5 আগের দিন করাচ্ছিলাম, কি করাচ্ছিলাম ভালো করে খেয়াল। 8-এর ফ্যাক্টরিয়াল, নিচে লিখবো 5-এর ফ্যাক্টরিয়াল ইনটু এই দুটো বিয়োগ করলে কত? বললাম বুঝেছো না বোঝো? হ্যাঁ, পারমুটেশনের ক্ষেত্রে শুধুমাত্র বিয়োগটা করলেই হয়ে যায়, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে লিখবো কি? তা এটাও লেখার দরকার, একটা এটা লিখবো 8-এর ফ্যাক্টরিয়াল, এটাও লিখবো ফ্যাক্টরিয়াল, আর এই বিয়োগ ফলটা কত? ইনটু কত? 5-এর ফ্যাক্টরিয়াল, 5-এর ফ্যাক্টরিয়াল কি হলো? তাহলে উপরে লিখবো 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গিয়ে থেমে যাবে, ওকে? নিচে কি 3-এ কেটে যাবো, এটা গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার হবে। কত হবে? 4 5 20, 120, 120-কে 7 দিয়ে গুণ, একটু আগে এই গুণটা করেছি। 6 7 2 0 6 7। আচ্ছা বলছি তাহলে রিপিট যদি একটু হতো তাহলে কি 5 ফ্যাক্টরিয়াল তাহলে তাহলে ওটা করতে না, রিপিট তো 8টা কালার আছে, রিপিট কালার হবেই না। 8টাই তো কালার, 8টাই ফ্ল্যাগ আছে, তাই তো ফ্ল্যাক্সেশন আছে। তার মধ্যে তোমার কটা সিগন্যালে কটা লাগবে? 5টা। রিপিট কালার হলে বলে দেবে 3টে রেড কালার, বুঝেছো তো? দুটো গ্রিন কালার, কালার গুলো আলাদা আলাদা করে পার্টিকুলারলি কি, যে কটা রেড কালার আছে এর মধ্যে, কটা গ্রিন কালার আছে। ওই যে আগের দিন করেছিলাম বল, যে একটা ব্যাগে 5টা লাল বল আছে, 6টা গ্রিন বল আছে, 10টা ব্লু বল আছে, এর মধ্যে থেকে পিক আপ করো।
এইভাবেও করতে পারো। এটা বুঝতে পেরেছো তো? আগের দিন কিন্তু এটা শেখাইনি, আগের দিন কিরকম শিখিয়েছিলাম মনে আছে? কম্বিনেশনটা বলেছিলাম এখানে কত লেখা আছে, তাহলে 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গিয়ে থেমে যাবে। আমি কি লিখবো কি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে উপরটা 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা কেটে যাবে। এই গুণটাই তো করলাম, ঠিক আছে? আগের দিন এইভাবে শিখেছিলাম কম্বিনেশনটা, যে এখানে 5 লেখা আছে, এটা 5টা ঘর লেখা। চলে আসি 13 নম্বরে, কি বলেছে? Balls can be divided between two boys. 2 বয়স, তাহলে আর কটা বল আছে? 12 12 12টা বল আছে। আমি দুজন ছেলের মধ্যে ভাগ করে দেবো, তাই তো? ধরো এ একজন ছেলে, আরেকটা ছেলের নাম কি? B তাহলে এ ছেলেটাকেও ভাগ করবো, বা বি ছেলেটাকেও কি বল আছে কটা? 12টা। তাহলে 12টা তো বল মানে বিভিন্ন কালারের বল থাকতে পারে, তাহলে কটা ওয়েতে হচ্ছে এটা? 12 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এবার প্রথম ছেলেটাকে কটা বল? 5টা। তাহলে প্রথমটা 5টা নিল, দ্বিতীয় জন কি 7টা 7টা, তাই তো? হ্যাঁ, আমি তো প্রথম জনকে 7টা দিতে পারি, দ্বিতীয় জনকে কি? তাহলে এখানে কটা ওয়ে খোলা হয়? কটা ওয়ে? তাহলে ওই 12টার মধ্যে এ কে 5টা দেবার কোনো মানে নেই। এ কে আমি 7টা দিতে পারি, বি কে কি দিতে পারি? 5টা। আবার এ কে 5টা দিলে বি কে কি? তাহলে কটা ওয়ে খোলা থাকে? দুটো। কিন্তু 12টা ফ্যাক্টরিয়াল তো রয়েছে, তাহলে 12টা ফ্যাক্টরিয়াল কি হলো? বাই লিখবো কি? কত কত ফ্যাক্টরিয়াল লিখবো নিচে? 5 ফ্যাক্টরিয়াল ইন্টু কি? ইন্টু 2 লিখতে হবে। কেন ইন্টু 2 লিখতে হবে? দুটো ওয়ে খোলা আছে, সেটা এটাও হতে পারে, এটাও। তাহলে উপরেরটা কি লিখবো? 12 গুণ কত? 11 গুণ 10, 9 8, 7 গিয়ে থেমে যাবে। কেন? নিচে কি আছে? 7 ফ্যাক্টরিয়াল আছে। আমি যে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 ইন্টু কত? 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল কি হলো? কেটে গেল, 2 আর 2 কেটে দাও, 3 4 5 দুগুণে 10, গুণ করবে 8 9 72, 72 দুগুণে 144, 144 কে 11 দিয়ে গুণ করতে হবে। 144 কে গুণ করবো কত দিয়ে? 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে 144 দুবার লিখে দাও, যোগ করে দাও, কত? 4 8 1584। আছে 1584 আছে অপশন? 1584 আছে। আর নাম কি? 1584 আছে। 1584 আছে। কত নম্বর আছে 1584? B B এই অপশন আছে তো 1584। এটা 12 ফ্যাক্টরিয়াল কেন করছি বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, 12টা বল আছে। এবার 12টা বলের মধ্যে কোন কোন কালারের বল কাটা গেছে? এখানে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম কেন? এ 5টা পেতে পারে, বি কটা? 7। বুঝেছে? মানে আমরা এই যে মনে করো সাপোজ এরকম এরকম লিখলাম এ এ এ এ এ, তাই তো? হ্যাঁ। হলো। আবার এখানে কি লিখলাম? বি 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 বি, যেটা একটু আমরা করছিলাম মনে আছে তো? কত হলো এটা? 3 3 6 কে কত? 7। টোটাল কত হলো? উপরে 12 ফ্যাক্টরিয়াল লিখছিলাম, আবার এ কটা আছে? 5টা 5 ফ্যাক্টরিয়াল, বি কটা আছে? 7টা ভাগ করছিলাম তো। হ্যাঁ, এবার উল্টো হতে পারে, এ 7টা হতে পারে, বি কটা হতে পারে? 5টা হতে পারে। সেই জন্য এখানে 2 লিখছি। এই জিনিসটাই তো আবার হতে পারে, তখন কি হতে পারে? মানে প্লাস দিয়ে 12 ফ্যাক্টরিয়াল হতে পারে, এটা হতে পারে, অথবা কি এ কটা থাকতে পারে? এ কটা, এ কটা থাকতে পারে? তাই এটা প্রথমে তো 5টা, তাহলে হচ্ছে পরের কি হচ্ছে 7টা। তোমার 5 আর 7 ছাড়া তো আর কিছু ডিস্ট্রিবিউট করছো না, না, না। তাহলে এ তো 7টা থাকতে পারে, তাহলে বি কটা থাকবে? 5টা থাকবে। তাহলে 7 ফ্যাক্টরিয়াল ইন্টু কি লিখবে? 5 তাহলে এটাই তো একই জিনিস দুবার লিখছো, সেই কিন্তু করে দিচ্ছি। যেটা নাম বললাম লেটার দিয়ে যেটা কম্বিনেশন যে একটা ওয়ার্ড লেখা হয়েছে, সেটাকে আমি কত কত উপায় সাজাতে পারবো। চলে আসি 14 নম্বরে,
each other. কয়জন আছে? One boy, one girl. দুজন বয়েজ আছে, দুজন Girl, বয়েজ আছে, দুজন গার্লস আছে কত? দুজন। গার্লসরা কে কে হতে পারে? দুটো মেয়ে হতে পারে, একই না তো? হ্যাঁ, আর দুটো ছেলে হতে পারে। ওকে, রামশ্যাম হতে পারে, আর দুটো মেয়ের নাম আলাদা আলাদা হতে পারে। টোটাল 4 জন। তুমি ডেকর্সে কটা সিট নিয়ে আসবে? 4জনকে বসানোর জন্য কটা সিট আনবে? চারটে। 4টে সিট আনবে। এবার কোন সিটে কে বসবে কেউ জানো না, তাই তুমি করে দিলে 4 এর ফ্যাক্টরি। বুঝছো না? বুঝলি? এখানে B1 বসতে পারে, এখানে B2 বসতে পারে, এখানে G1 বসতে পারে, এখানে G2, আবার এখানে B2 বসতে পারে, বয়েস নাম্বার 2 বসতে পারে, এখানে B1 বসতে পারে। ওকে, এখানে আবার G1 বসতে পারে, এখানে G2। ওকে, চেঞ্জ হয়েছে না? আবার এখানে আবার কি হতে পারে? G1 এখানে আসতে পারে, G2 এখানে আসতে পারে, এভাবে হতে পারে। তাহলে টোটাল কটা ওয়েতে তৈরি হয়? 4 এর ফ্যাক্টরিয়াল মানে কত? 24টা। এই 24টার মধ্যে গার্লসরাও কিন্তু একসঙ্গে বসেছে, বসেছে তো? হ্যাঁ কি না? কিন্তু কোশ্চেনে বলেছে কি এর মধ্যে গার্লসরা একসঙ্গেও বসেছে, আবার গার্লসরা কি আলাদা, মানে এর মধ্যে সব কম্বিনেশন ঢোকানো আছে। এবার কোশ্চেনে বলছে গার্লসরা একসঙ্গে বসবে না। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তাই তো লেখা আছে হ্যাঁ, গার্লসরা একসঙ্গে কি that are not next to each other. ইচ আদার, মানে কি দুজন গার্লস পাশাপাশি বসবে। তখন আমি রেকর্ডসের কাছটা কটা সিট আনবো? 3টে আনবো। 3টে আনবো কি আমি B1 এর একটা সিট আনবো B1, আরেকটা সিটে বসাবো কি B2, আরেকটা সিট আনবো যেখানে গার্লসরা একসঙ্গে বসছে। বুঝতে পেরেছো তো? একই না, যেখানে গার্লসরা কি, তাহলে আমার কটা সিট আনতে হবে? তিনটে। তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল কত? তো 3 গুণ কত? হয়েছে? 6 তো? কিন্তু গার্লসরা তো নিজেদের মধ্যে সিট পরিবর্তন করতে পারে এই সিটের মধ্যে, কিন্তু কত? তাহলে 12। তাই তো? বুঝতে পেরেছো? এই 2টা কেন লিখেছি বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন এই সিটটার মধ্যেও তো গার্লসরা কি, এই সিটটা যে কোনো জায়গায় পুট হতে পারে। পুট মানে বুঝেছো তো? এখানে হতে পারে, এর মাঝখানে হতে পারে, এখানে হতে পারে। আবার গার্লসরা তাদের নিজেদের মধ্যে কি করতে পারে, এখানে G2 বসলো, এখানে G1 বসলো, তাহলে কত? 12। এই 12-র মধ্যে কি ঢুকে আছে? এই 12-র মধ্যে কি ঢুকে আছে? যে গার্লসরা একসঙ্গে বসে আছে। হ্যাঁ, তাহলে 24 থেকে 12 যদি মাইনাস করে দিই, যে 12টা পেলাম, এর মধ্যে কিন্তু গার্লসরা একসঙ্গে বসে। বললাম বুঝতে পেরেছো না? বুঝে? হ্যাঁ, এই 24-এর মধ্যে কি ছিল? গার্লসরা একসঙ্গে বসে আছে এবং গার্লসরা কি আলাদা বসে আছে। 24 এটা তো টোটাল ওয়ে। আর এই 12-র মধ্যে যেটা আছে সেখানে গার্লসরা কি একসঙ্গে বসে আছে। তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে দিলে যেটা পড়ে থাকবে সেটার মধ্যে থাকবে কি, যারা গার্লসরা একসঙ্গে বসে। তুমি ডাইরেক্ট গার্লসরা একসঙ্গে বসে নেই করতে পারবে না। কি বলে বুঝেছো? তাহলে তোমাকে করতে হবে কি, প্রথমে 4টে সিট আনতে হবে, ঠিক আছে? তারপর কটা সিট আনতে হবে? 3টে। যেই 3টে সিটের মধ্যে গার্লসরা কি হবে, তাহলে এটা করবে কত ফ্যাক্টরিয়াল করবে? 4 ফ্যাক্টরিয়াল। এখানে করবে 3 এর ফ্যাক্টরিয়াল ইনটু 2। কেন করবো? এদের মধ্যে জায়গা কি ইন্টারচেঞ্জ হতে পারে, হতে পারে তো? এই সিটটার মধ্যে, কারণ একটা সিটের মধ্যে তো দুজন দুজন বসে আছে, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। তাহলে এটা কটা উপায় হবে? এটা 12টা, এটা কটা 24টা, বিয়োগ করে এই 12টার মধ্যে কোনো গার্লসরা একসঙ্গে নেই, তাই তো? পনেরো নম্বর 16 নম্বর, 15 নম্বরটা কি বলেছে? A team of 11 players can be made from 15 players. Okay. If a particular player is chosen, বুঝে গেছো? বলেছে 15 জনের মধ্যে তুমি 15 জনকে সিলেক্ট করেছো, তাই তো? হ্যাঁ, এবার তোমার টিমে দরকার কজন, খেলতে নামবে কজন? 11 জন নামবে। এবার ওখানে লাস্টে একটা কথা বলেছে, দেখো লাস্ট লাইনটা। If a particular player is always chosen. চুজে, মনে করো আমি বিরাট কোহলিকে নেবই, আমার চুজ হয়েই গেছে,
পার্টিকুলার একটা প্লেয়ারকে কি চুজ তুমি করে রেখেই দিয়েছো, তাই তো? হ্যাঁ। তাহলে আমি তো 15 জনের মধ্যে থেকে চুজ করছি না। তখন আমি 14 জনের মধ্যে থেকে কজনকে চুজ করছি? 10 জনকে, 11 জনকে কেন? আমার তো পার্টিকুলার প্লেয়ারটা তো চুজ করাই আছে, হ্যাঁ কি না? আমার রোহিত শর্মা ক্যাপ্টেন, আমি ক্যাপ্টেনকে বাদ দিতে পারবো না, তাই তো? তাহলে 15 জনের মধ্যে তোমার 11 জন টিম বানাতে হবে। তা আমি এই রোহিত শর্মা তো ক্যাপ্টেন, তো থাকতেই হবে ম্যাচে। তাহলে আমাকে চুজ করতে হবে কি 14 জনের মধ্যে থেকে কি 10 জন। কেন? আমার পার্টিকুলার ওয়ান ম্যান ইজ চুজেন লেখাই আছে, মানে একটা ম্যানকে আমি চুজ করে কি রেখেছি। তাহলে 14C10 হবে। 14C10 মানে আগের দিন কি লিখেছিলাম মনে আছে? হ্যাঁ, হচ্ছে সবচেয়ে ভালো উপায় এরকম এরকম, প্রথমে 14 ফ্যাক্টরিয়াল লেখো, ওকে? কম্বিনেশন করছো, চুজ করছো তো, নিচে কার ফ্যাক্টরিয়াল লিখবে, তারপর 14 আর 10 বিয়োগ করলে কত? তাহলে সুবিধা হবে কি 14 গুণ 13 গুণ 12 গুণ 11 গিয়ে থেমে যাবে, মানে এর পরেরটাই তো 10 থেকে হবে। আর নিচেরটা লেখো 4 গুণ 3 গুণ 2 গুণ, তাহলে 10 ফ্যাক্টরিয়াল কেটে গেল, 3 4 কত 12, 77 কে 13 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। 77 এখন উঠতে না আজকে আছে, আজকে আছে এখানে আছে। কি করলাম বুঝতে পেরেছো? মানে আমি একজনকে তো চুজ করে রেখেই দিয়েছি, পার্টিকুলার ওয়ান প্লেয়ার ইজ চুজ। 14 জনের মধ্যে থেকে 10 জনকে সিলেক্ট, এখন তো একজন তো চুজ হয়ে গেছে। পুরোনো সেম অঙ্ক আছে, চুজ হয়ে আছে, জানো একে নেবই নাকি ইয়ে এমনি বা, তাই তো? হ্যাঁ, আগে যেমন আমি বলছি ওকে আগের থেকেই নেবার চুজ করে রেখেছি, ওকে আমি টিমের মধ্যে কি, তাহলে আমাকে 14 জনের মধ্যে থেকে 11 জনকে সিলেক্ট করতে হবে তখন, তাই না? কজনকে সিলেক্ট করবো? তা 14 জনের থেকেই করতে হবে 11 জনকে, একজনকে তো পছন্দই না, মানে ওকে আমি টিমে নেবই না। তাহলে ও নিজেও জানে আমি বা, পার্টিকুলার একজন জানে আমি কি টিমে ঢুকবো না। তাহলে ও যখন আমাকে আউটই করে দেওয়া হয়েছে, তাহলে আমি তখন 14 জনের মধ্যে থেকে কজনকে সিলেক্ট 11 জন। ঠিক একই লিখবো, উপরে 14 ফ্যাক্টরিয়াল, নিচে লিখবো 11 ফ্যাক্টরিয়াল ইন্টু কি, তাহলে উপরে 14 গুণ 13 গুণ 12 গুণ 11 তে থেমে যাবো, গুণ গুণ 2 গুণ 1, 3 দিয়ে কাটো, 3 4 12 7, 91 কে 4 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার, 364 64। তো আসি 17 নম্বর প্রবলেমটা। 17 নম্বর কি কি দিয়েছে? তোমার কজন মেম্বার দরকার, কমিটিতে কজন মেম্বার দরকার? 5 জন মেম্বার দিয়ে একটা কমিটি তৈরি করবে, তাই তো? এবার কি বলেছে? ট্রেনার আছে কজন? 3 জন। নেক্সট 4 জন প্রফেসর, প্রফেসর আছে কজন? 4 জন। 4 জন। 6 জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে কজন? 6 জন। তাহলে তোমার এদের মধ্যে থেকে 5 জন নিয়ে একটা কমিটি তৈরি করতে হবে। কজন নিয়ে কমিটি তৈরি করতে হবে? 1 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে বলো? ওকে, তাহলে বলছে ট্রেনার 2 জনকে নেবে, কমিটি চিন্তা করেছে, আর কাদের 2 জন 3 জনকে নেবে, তাই তো? তাহলে 2 জন ট্রেনার নেবে আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে কজন নেবে? তাহলে 5 জন হয়ে গেল তো। তাহলে এটা করবো কি করে? এটা কিসের সম্পর্ক, অ্যান্ড এর সম্পর্ক না অরের সম্পর্ক? অ্যান্ড হলে মাঝখানে কি চিহ্ন বসে? ইনটু। তাহলে তোমার ট্রেনার কজন আছে?
না, তিনজন। তিনজনের মধ্যে দেখবে দুজনকে চুজ করব, মানে 3C ইনটু চিহ্ন ফেলা হয়েছে, বুঝতে পারছো তো? আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সিএফ থেকে কজনকে চুজ করব? 6 সি 3 ওকে। আগের দিন বলেছিলাম 3C2 মানে 3, এর যদি এক ডিফারেন্স থাকে তাহলে আমরা কি লিখবো? আর 633 মানে 6C, তার মানে 6 গুণ 5 গুণ কত? 4, নিচে 3 গুণ 2 গুণ তাহলে 20, তাই তো? কত হলো এটা? তাহলে অ্যান্সার কত? তা তুমি এরকম করতে পারো 3C2 যেটা আজকে শিখেছো 3 এর ফ্যাক্টরিয়াল, নিচে লিখবে কি 2 এর ফ্যাক্টরিয়াল, আর একে factorial। তাহলে 3 ইনটু 2 এর ফ্যাক্টরিয়াল, তো 2 এর ফ্যাক্টরিয়াল কেটেই যাবে, তাহলে 3 হবে। আর 6C3 মানে হচ্ছে তুমি উপরে 6 এর ফ্যাক্টরিয়াল লিখবে, নিচে 3 এর ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে আবার 3 বিয়োগ করে 3, তাহলে 6 গুণ 5 গুণ কত? 4 তো হলো, নিচে 3 এর ফ্যাক্টরিয়াল 3 এর ফ্যাক্টরিয়াল কি হবে? 20 হবে। নম্বর কোশ্চেনটা কি বলেছে? তুমি তো 5 জনেরই কমিটি তৈরি করেছো, দু নম্বরটা কি বলেছে? রোমান কি? There are 4 professors and 1 research associate or 3 trainer and 2 কতজন প্রফেসর নেবে? 4 জন। আর কি? একজন research associate, তাহলে এটা একটা কমিটি, ঠিক আছে? অথবা অথবা কি হবে? 3 trainer and 2 ট্রেনার নেবে 3 জন, প্রফেসর নেবে কত? এই কমিটিটা তুমি এভাবেও তৈরি করতে পারো, অথবা কি এভাবেও তৈরি করতে, এটা অথবা কি এটা। তাহলে প্রফেসর বলে বলছে এই চারজন। 4 জনের মধ্যে থেকে 4 জনকেই নিতে হবে এখানে, কিন্তু আরেকজনকে চুজ করবে এর মধ্যে থেকে 6C1, তো মাঝখানে প্লাস ছিল কেন? যেহেতু কি হয়। এবার ট্রেনার আছে কত? 3 জনের মধ্যে তোমার 3 জনই নিতে হবে, বুঝলে? কিন্তু প্রফেসর কত আছে? 4 জনের মধ্যে থেকে কজন নেবে? তাহলে 4C4 মানে 1, এটা যদি সেম থাকে কি লিখবো? 6C মানে কত? 6. 1। আর 4C2 মানে 4C মানে 4 ইনটু 3 আর 6 হবে। তাহলে 6 অক্ষে 6 যোগ 6 অক্ষে 6, তাহলে কত হচ্ছে? বুঝলে? বুঝলে? আমি বলবো লেখো, আমি মুখে বলছি। লেখো একটা অঙ্ক, হ্যাঁ। একটি নৌকো, একটি নৌকো 3 কিলোমিটার প্রতিকূলে এবং 5 কিলোমিটার অনুকূলে যেতে সময় নেয় 55 মিনিট, আবার 5 কিলোমিটার, সরি, আবার 4 কিলোমিটার প্রতিকূলে এবং 9 কিলোমিটার অনুকূলে যেতে সময় নেয় 1 ঘন্টা 25 মিনিট। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন প্রতিকূলের গতিবেগ কত?
প্রতিকূলের গতিবেগ। কোশ্চেন নাম্বার 2, অনুকূলের গতিবেগ কত? কোশ্চেন নাম্বার 3, 43.2 কিলোমিটার অনুকূলে যেতে কত সময় লাগে? কোশ্চেন নাম্বার 4, 43.2 কিলোমিটার প্রতিকূলে যেতে কত সময় লাগে? প্রতিকূলে যেতে কত সময়? কোশ্চেন নাম্বার 5, নৌকার গতিবেগ কত? কোশ্চেন নাম্বার 6, স্রোতের গতিবেগ। মানে একটা অঙ্কের মধ্যে দিয়ে সব অঙ্ক অ্যান্সার আমরা বের করে ফেলতে পারছি। দেখো কিভাবে আমরা অঙ্কটাকে করবো, অঙ্কটা করার পসিবিলিটিটা। কোশ্চেনগুলো একটা পর একটা আমরা পরে করছি। প্রথমে আগে বলে নিই, প্রথমে 3 কিলোমিটার পিছিয়ে যাচ্ছি আমরা। প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিকে, তাই তো? মানে নৌকো একদিকে আছে, স্রোত আরেকদিকে কি, প্রতিকূল মানে কি বাধা টপকে যাচ্ছে। আর 5 কিমি যাচ্ছে কিসে, অনুকূল মানে স্রোত যেদিকে বইছে নৌকো সেদিকে কি আমার যেতে সময় লেগে গেছে। এটা প্রথম কন্ডিশন, প্রথম গল্প। দ্বিতীয় আবার একটা গল্প বলছে 4 কিমি যাচ্ছে প্রতিকূলে আর 9 কিমি যাচ্ছে কি, মানে একটা আপস্ট্রিম এটা ডাউন স্ট্রিম। ওকে, তো চলে আসি আমরা অঙ্কটাকে মুভ করি। আমি অঙ্কটা লিখছি, তোমরা শুধু লিখেছি তো অঙ্কটা, এটা মুছে দিলাম। পয়েন্ট গুলো বলো, প্রথমটা কি বলেছে, প্রথমটা কি বলেছে, প্রতিকূল, তাই তো? তাহলে প্রতিকূলের একটা ঘর করো মানে আপস্ট্রিম। নেক্সট ঘরটা কি করো, কি বলেছে, অনুকূল। ওকে, 3 নম্বর ঘরটা কি, ওকে, তাহলে বলো প্রতিকূল কত বলেছিলাম, অনুকূল কত, সময় বলেছি কত, অঞ্চল কি, আর এগুলো কি, বুঝছে? নেক্সট পরের পয়েন্ট, 4 কিমি প্রতিকূল, 9 কিমি অনুকূল, সময় মিনিটে বল, কারণ মিনিট লেখা আছে। 1 ঘন্টা 25 মিনিট মানে হচ্ছে কত মিনিট, 85। ওকে, হলো, চলে আসি কিভাবে অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো করবো। প্রথম প্রশ্ন হচ্ছে কিলোমিটারের সঙ্গে সম্পর্ক হচ্ছে ঘন্টা, কিলোমিটারের সঙ্গে সম্পর্ক কি, ওকে, কিলোমিটারের সঙ্গে সম্পর্ক কি, ঘন্টা। কিন্তু এখানে দিয়েছি কি, সঙ্গে সঙ্গে যেহেতু ঘন্টার সম্পর্ক আমার কি লিখে দেয়, 60 লিখে দেন। 60 কিন্তু সবসময় লিখবেন, যদি এটা ঘন্টায় দিয়ে দিত তাহলে 60 কি লিখতাম না। যেহেতু এখানে কি দিয়ে দিয়েছে সেই জন্য আমাকে কি লিখতে হলো, কথাটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ? কোনটা বের করি, 1 নম্বর পয়েন্টটা বের করি। 1 নম্বর আর 2 নম্বর একসঙ্গে বের করি, 1 নম্বরটা বের করি, 2 নম্বর। ওকে, সঙ্গে সঙ্গে ক্রস মাল্টিপ্লাই কর, মানে আমি প্রথমে একটা প্রতিকূলটা বের করছি। ওকে, কি বের করছি আমি, আর এখানে 4 দিয়ে বললাম কি বের করছি, গতিবেগ। হ্যাঁ, মানে 1 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন সঙ্গে সঙ্গে কি লিখে ফেললাম, ক্রস মাল্টিপ্লাই করো, যেটা বড় হবে সেটা আগে লিখি। কোন কোন আবার কোনটা বড় কোনটা ছোট, ওরা বলে দিন। 27 মাইনাস কত, এখানে দেখো কত, 27 মাইনাস কত, বুঝতে পারলে কি লিখলাম, হয়ে গেল। তাহলে 27 মাইনাস করে ওখানে কি লিখলাম, বাই। এবার নিচে, নিচেরটা ভালো করে, উপরটা তো তুমি সেম লিখে ফেললাম। প্রথমে গল্পটা কি বের করছি, প্রতিকূলকে ভুলে যাও, যাকে বের করছি তাকে ভুলে যাও, এদের মধ্যে ক্রস মার্কিং, যেটা বড় হবে সেটাকে একটু কষ্ট করে গুণ করো। 55 গুণ 9 হচ্ছে 495,
ওকে, আর 85 গুণ 5 এটা তো বড় হবে, 495 তো বড় হবে, 425 বিয়োগ করবে দেখুন। ওকে, হ্যাঁ, তাহলে 20 60 60 হচ্ছে 70, কত হলো 6 কিমি প্রতি, তাহলে কার গতিবেগ পেয়ে গেলাম, গতিবেগ। এবার আমি কার গতিবেগ বের করবো, অনুকূল, তাহলে কাকে চেপে দেবো এবার, অনুকূলকে, তাহলে 3-এর সঙ্গে গুণ করবো কি এবার? আর 4-এর সঙ্গে গুণ করবো কি, 3-এর সঙ্গে 85 গুণ করলে 245, আর 55 গুণ করলে 200, কিছু 60 গুণ 7 নিচে হচ্ছে 35, 35 তো, তাহলে কাটাকাটি করলে কত হলো 12 কিমি প্রতি, তাহলে আমরা প্রতিকূলের গতিবেগ পেয়ে গেলাম, অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম, বাকিগুলো তো পরে আসছে। তাহলে প্রথমের অ্যান্সারটা হলো 6 কিমি প্রতি ঘন্টা, পরের অ্যান্সারটা হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা। বুঝলি, বুঝবো, বোঝার দরকার হলো, বলতো যখন আমরা অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলাম, তাহলে নৌকার বেগ তো অবশ্যই বের করতে হবে। নৌকার বেগ বের করা মানে আমার যদি এই দুটো জানা থাকে, এই দুটো যোগ করে 2 দিয়ে দেবো। নৌকার বেগ বের করতে গেলে কি হয়, দুটো যোগ করে 2 দিয়ে কি, তাহলে 12 + 6 ভাগ কত, 9 কিমি, কি কার গতিবেগ পেয়ে গেলাম আমরা। আর স্রোতের বেগ বের করতে গেলে ঠিক উল্টোটা করতে কি করতে? বিয়োগ করে কি, আমাকে অনুকূল আর প্রতিকূল জানতে হবে। কত? 3 কিমি প্রতি, 12 আর 6 বিয়োগ করলে তো কত 6, 6কে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে দেবো। তাহলে আমার 5 নম্বর আর 6 নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার নিশ্চয়ই 3 নম্বর আর 4 নম্বর পেতে আমার অসুবিধা হবে না, কারণ অনুকূলের গতিবেগ তো পেয়ে গেছি। এটা হচ্ছে দূরত্ব, সময় ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। আমি তো সময় বের করছি, সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই কি, গতিবেগ। তাহলে দূরত্ব কত, গতিবেগ কোন গতিবেগ, অনুকূল কত আছে, 43.2 কে কত দিয়ে ভাগ, 3.6, পরেরটা কিসের, তাহলে 43.2 কে ভাগ, হ্যাঁ, তাহলে 4 অ্যান্সার পেয়ে গেলাম। আমি একটা দেখে নিয়েছো তো, মানে এই টাইপের এটাই question।
করি করবে এই টাইপের করি, হ্যাঁ উচিত ছবিটার মাধ্যমে লিখে দিচ্ছে। তোমার পরীক্ষার সময় বললো যে প্রতিকূলে যাচ্ছ 24 কিলোমিটার, কত কিলোমিটার? আর অনুকূলে যাচ্ছে 36 কিলোমিটার। ওকে, সময় লাগছে 6 ঘন্টা। হলো? এবার প্রতিকূলে তুমি যাচ্ছ 36 কিলোমিটার, অনুকূলে যাচ্ছ 24 কিলোমিটার, তোমার সময় লাগছে 6.5 ঘন্টা। ঘন্টা আরে স্রোতের বেগ কত? কোশ্চেনে জানতে চেয়েছে স্রোতের বেগ কত জানতে গেলে আমার অনুকূল প্রতিকূল দুটোই তো বের করতে হবে, বের করে বিয়োগ করে 2 দিয়ে দেবে। এই সিস্টেমে বললাম, ওই সিস্টেমে তাহলে আমাকে 60 আনার দরকার নেই, হ্যাঁ কি না বল? অ্যান্সার 60 আনার দরকার নেই, হ্যাঁ কি না? এটা বুঝতে পেরেছো তো? মানে আগেরটা মিনিটে ছিল বলে কি এনেছিলাম 60। চট করে আমি এটাকে প্রত্যেক কটাকে 6 দিয়ে ভাগ করবো, এটা ছোট হয়ে যায়। 6 দিয়ে ভাগ যাচ্ছে না, হবে না? 4 6 1, তাই তো? আর এটাকে 6.5 করে, ওকে হলো? তাহলে এবার গুণ করতে সোজা হয়ে গেল। তোমাদের হয়ে গেল আর কি, প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করলাম, 6 36 হচ্ছে 16, ঠিক আছে, মাইনাস 4 24 96, ওকে হলো? এবার তুমি কি বের করতে চাইছো? অনুকূল তুমি যদি এটার সঙ্গে এটাকে গুণ করো আর এটার সঙ্গে এটাকে গুণ করে বিয়োগ করো, তাহলে বেরোবে হচ্ছে অনুকূল। কি বললাম বুঝেছো? আর তুমি প্রতিকূলটা ধরেছো, তাহলে তোমার বেরোচ্ছে অনুকূল। অনুকূল বেরোবে কত? 36 গুণ 1, 4কে 6.5 হচ্ছে 4 6 কত? 4 এর অর্ধেক 24 আর 2 26, 36 বিয়োগ কত? এবার যদি তুমি প্রতিকূল বের করো তাহলে অনুকূলের পাশ গুণ করতে হবে। অনুকূল কি হবে? 24 অঙ্কে 24 আর এটা 36 আর 39 মাইনাস কত? তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 120/10, আর এটা বিয়োগ করলে হচ্ছে এটা প্রতিকূল। তাই তো? 120/কত? তাহলে এটা কাটলে এর গতিবেগ কত? 12 কিমি প্রতি ঘন্টা, ওকে। আর এর গতিবেগ কত? 8 কিমি। কার গতিবেগ চেয়েছে? তাহলে 12 মাইনাস 8 ডিভাইডেড। এটা এটা আমার সেটাই আছে, এটা আগে অন্যভাবে পড়াতাম, এখন আবার অন্যভাবে দেখাচ্ছে। একটা অঙ্ক বলবো? না আমি অঙ্ক নিয়ে শিখছি, দেখো বাংলা লেখা আছে। এবার বাড়িতে একটু চেষ্টা করবে, আমি দেখাবো কটা অঙ্ক দেখে দিচ্ছি, দু একটা অঙ্ক চলে আসে। এক ব্যক্তি ঘোড়ায় করে 175 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। কি বললাম? এক ব্যক্তি ঘোড়ায় 175 দূরত্ব অতিক্রম করবে। অতিক্রম
করে একই ব্যাপার। বোঝানোর কথা, এক ব্যক্তি ঘোড়ায় করে 175 দূরত্ব, ঘোড়ার গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা, ঘন্টায় 20 কিমি। ওকে, তাহলে ঘোড়ার গতিবেগ হচ্ছে ঘন্টায় 20 কিমি। তিনি 25 মিনিট অন্তর, সরি 25 কিমি অন্তর, 25 কিমি অন্তর ঘোড়া পরিবর্তন করে। করে এবং পরিবর্তনের জন্য 10 মিনিট সময় নষ্ট হয়। তিনি 25 কিমি অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট সময় নষ্ট হয়। তবে 175 কিমি যেতে তার কত সময় লাগে? এই টাইপের অঙ্ক কিভাবে ভাষায় আসে? এটা অন্য ভাষায় কি করে আসে একটু বলি। যে একটি ট্রেনের গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা, 175 করবে, কিন্তু 25 কিলোমিটার অন্তর 10, 25 কিলোমিটার অন্তর অন্তর ট্রেনটি 175 যেতে কত সময়? এইভাবে আমরা এমন কিছু না, একদম সোজা হবে। বলি আগে, মনে করো ঘোড়া সে পরিবর্তন করবে না। প্রথমে আগে ঘোড়া পরিবর্তন করবে না, ঘোড়া পরিবর্তন না করলে তার কত সময় লাগে, তাই তো? যদি ঘোড়া পরিবর্তন না করে তাহলে তার সময় কত? সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, 175 ঘন্টা। কারণ সময় এককটা এখানে কি আছে? ঘন্টা আছে, ওটার মধ্যে ঘন্টায় লেখা আছে। তাহলে এটা হচ্ছে নর্মাল সময়, এটাই লাগার কম। কাটাকাটি করে কথা, কাটাকাটি করি, 5 দিয়ে কাটলাম, 4, 4, 35 কে 4 দিয়ে ভাগ করলে 8 পূর্ণ 3-4 কি 8 পূর্ণ 3-4 ঘন্টা, মানে কত মিনিট, কত ঘন্টা বলো, ক ঘন্টা কত মিনিট, 8 ঘন্টা কত মিনিট, 3-4 মানে কত মিনিট, আর 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3-4 কে যদি 60 করো, এটা তো নর্মাল সময় লাগে। ওকে, কিন্তু সে 25 কিলোমিটার অন্তর অন্তর কি করছে, হচ্ছে, তাহলে তাকে যেতে হবে কত? তাহলে 175 কিলোমিটার যেতে গেলে তাকে কতবার ঘোরা করতে হবে? কত? 7। ওকে, মনে করো একটা ট্রেন বনগাঁ থেকে চাললো শিয়ালদায় গেল, তাই তো? প্রত্যেকটা স্টপেজে সে 10 মিনিট করে দাঁড়াচ্ছে, তাহলে শিয়ালদায় পৌঁছে গেলে তার স্টপেজ দেওয়ার দরকার আছে একই না? সে তো পৌঁছেই গেছে, তাহলে 175 7বার থেকে স্টপেজ দিতে হবে না? এক একটা পরিবর্তনের জন্য সময় নিচ্ছে কত মিনিট? তাহলে 6-10 কে কত? 60, আমি 60 মিনিট মানে ক ঘন্টা? তাহলে সে তার মোট সময় লাগে 9 ঘন্টা। একবার মাইনাস হবে, ডেস্টিনেশনে পৌঁছে গেলে তার পরিবর্তন করবে। অঙ্ক করো, হ্যাঁ, আমি অঙ্ক বলেছি।
দেখো তোমাদের দেওয়া আছে, হলো বাংলায় কতগুলো অঙ্ক, ওই অঙ্কগুলো বাইরের চেষ্টা করবে, হ্যাঁ আমি করি দেবো। একটা অঙ্ক দেখো দেওয়া আছে 36:5 যে রেশিও আছে অনুকূল প্রতি, মহিলা তুলে দেখো 36:5 আছে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে 36:5 এটা কি দিয়েছে? স্রোতের গতিবেগ অনুপাত, এটা ভুল বললে আবার। হ্যাঁ মানে বোট মানে নৌকো, মানে নৌকা আর স্রোত এর গতিবেগের অনুপাত দিয়েছে, তাই তো? গতিবেগের অনুপাত দিয়েছে কত? ওকে, তাহলে নৌকার গতিবেগ ধরো 36, স্রোতের গতিবেগ কত? অঙ্কে বলে দিচ্ছে দেখো সময়, অনুকূলে সময় লাগে, আমাকে কোশ্চেনে এলে প্রতিকূলে কতক্ষণ সময়। এখানে দূরত্বের কি কোনো পরিবর্তন ঘটিয়েছে? দূরত্ব সেম। চলে আসি, এটা কার নৌকার গতিবেগ, এটা কার গতিবেগ? আমরা গতিবেগেই চলে আসি, কিসে চলে আসি? এবার কিন্তু গতিবেগ নৌকা আর স্রোত না, অনুকূল আর গতি আর কি, তাহলে অনুকূলের গতিবেগ কত হয়? নিশ্চয়ই দুটো যোগ করবো, অনুকূল মানে নৌকো যাচ্ছে স্রোত হয়ে যাচ্ছে, যোগ হবে তো, তাহলে যোগ করলে কত? প্রতিকূলে কি হবে? বিপরীত দিক, বিয়োগ হবে। কত হবে? তাহলে কি পেয়ে গেলাম? অনুকূল বলতে হলে কি পেলাম? গতিবেগ থেকে আমরা সময়ে চলে আসি, গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি? ব্যাস, তাহলে 31 কোথায় চলে আসে? এখানে, এখানে চলে আসবে কত? এবার দেখো অনুকূলে একটা সময় বলে দিয়েছে, অনুকূলের সময় বলে দিয়েছে, এটা মিনিটে বলো। 310 মিনিট, তাহলে এইখানে নিচে 10 মিনিট, তাহলে 31 যদি 310 হয়, 41 তাহলে প্রতিকূলের সময় লাগবে, এটা ঘন্টায় প্রকাশ করে দেবো, ঘন্টা অপশন দেখলেই পেয়ে যাবে ঘন্টা। তাহলে প্রতিকূলের সময় লাগবে কতক্ষণ? আনসার কি হবে? 6 ঘন্টা। তোমার 360 যোগ 50। এখানে যোগ হলো কেন? অনুকূলের দূরত্ব, নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ যোগ। সেভেন্টি সিক্স নম্বর অঙ্কটা দেখো। করি, তাহলে ট্রেনটা প্রথমে কিছু যাত্রী নিয়ে রওনা দিল, তাই তো? যাই না, এটা ট্রেন, ট্রেনটা কিছু যাত্রী নিয়ে রওনা দিল, পরের স্টপেজে গিয়ে পৌঁছলো, তার পরের স্টপ কি করলো? পরের স্টপেজে গিয়ে ট্রেনটা কি করলো? অর্ধেককে নামিয়ে দিল, মানে 1-2 তার পরিবর্তে এদিকে অর্ধেক নেমেছে সংখ্যা, তাই তো? তুল্য কত? আবার তৃতীয় স্টপেজে কত? অর্ধেক নেমে গেল, কজনকে তুললো? 100 জনকে তুললো, তারপর 250 জন যাত্রী নিয়ে, মানে লাস্ট স্টেশনে 250 জন নেমে যায়, তাই তো? ওকে, তাহলে এই 100 জন ওঠার পর ছিল 250 জন, ভালো করে বোঝো, 100 জন উঠেছে বলেই তো 250 জন ছিল, একই না? হ্যাঁ, 100 নাও তো তাহলে প্যাসেঞ্জার কতজন থাকতো? 100 জন থাকতো, বুঝেছো? হ্যাঁ, তার মানে হিসাব অর্ধেক নেমে গেছে, অর্ধেক নেমে গেছে মানে তার আগের বগিতে ছিল নিশ্চয়ই 300, কজন ছিল? 300, এখানে এসছে অর্ধেক নেমে গেছে, রয়েছে কত? এবার এই 100 জন তো, তাহলে 300 থাকতো কত? 100, তাহলে তার
তবে নিশ্চয়ই 350 থেকে 100 ব্রেকটা করে দেবে, ব্রেকটা তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, নিয়ে যাচ্ছে না বসে দেখো বক্সটা হলো। প্রথমে আমি লাস্টে যাত্রী সংখ্যা কত, লাস্ট একদম 100 কত হচ্ছে, কিন্তু ছিল কত, নেমে গেছে বলেই তো 150 হয়েছে, বুঝেছো? তাহলে চলে আসলাম আগে, আমি 125 জনকে, তাহলে এখানে কতজন হবে? হয়েছে, বুঝে গেছো তো? এখানে 125, আর এখানে হচ্ছে কত, 125 যোগ করলে 300 জন। বুঝেছো তো? এবার তার আগে চলো 100 ডবল, তাহলে কত 300, তাহলে 375, 300 300 নিয়ে গেলে পরের স্টপেজে নামালো কত, অর্ধেক 150, তুললো কত 100, তাহলে হয়ে এক্সোরও করা যাবে। মানে সিম্পল অঙ্ক দেখে, হ্যাঁ, 45% of x minus y equal to 30% of x plus y, তাহলে x is to y কত, কিভাবে করব? সেকেন্ডে 45% x minus y, 30% x plus y, ভালো করে খেয়াল করো এবং মাইনাস প্লাসে সংখ্যার কি হবে, এখানে কে বড়, কে বড়, এক্স বড় না ওয়াই? অবশ্যই, তাহলে এক্স এর পরে মাইনাস, এক্স বড় ওয়াই কি, সঙ্গে সঙ্গে আমার মাথায় আছে এক্স বড় ওয়াই কি, তাহলে এই দুটোকে যোগ করে এক্স এর হয় যোগ করে দেবো। আর ওয়াই এর হয় লিখো এই দুটোকে বিয়োগ। এবার কোন স্টুডেন্ট পার্সেন্টেজ তুলে এক্স আর ওয়াই রেশিও আনতে গেলে যা সময় লাগবে, তাই এটা ফাইনালি এটা এসে যায়। কি বলতে বুঝেছো? ছবিটা দেখে নিন কিভাবে আসা করা, 45% x minus y, x plus x is to y, তাহলে x এখানে বসেই পাচ্ছি x minus y, তখন বড় এই দুটোকে যোগ করে লিখবো, কারণ নিচে সেটা 100 গুলো কেটেই যাবে। আর এই আমরা ফাইনাল তো রেশিও জানতে চাই, তোমার 40 আর 10 এর রেশিও হবে, 5 এর রেশিও তাই, তোমার যদি 40 আর 10 এর রেশিও হয় আর 2 আর 5 এর রেশিও, কিন্তু হ্যাঁ,
স্যার এই অঙ্কটা দেখুন সাইন দিয়ে দিয়েছো প্লাস ইকুয়াল টু গুণ মাইনাস ইকুয়াল টু ইন্টু অনেক কেটে গেছে ওটা সমান স্যার সাইডে ওটা ইকুয়াল করে ফেলবি যেগুলো বসানো সেগুলো তো মাইনাসের জায়গায় মাইনাসের জায়গায় বলছি মাইনাসের জায়গায় না টু জায়গায় বসানো হচ্ছে ভাগ আগের জায়গায় বসানো হচ্ছে মাইনাস তাহলে মাইনাসের জায়গায় বসবে হচ্ছে যোগ তাই তো তাহলে এবার তোমার প্রবলেম প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় বসাবে আগের কাজ এটা তো ভালো দিয়েছে এমন এমন হচ্ছে তোমাকে সাইন মাঝখান দিয়ে চেঞ্জ